হচ্ছে না? এই তো চাল করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ঘাট পুকুর। আমাদের প্রাচীরের দুদিকে দুটো গেট আছে, তো এই গেট থেকে আমরা ঘাট পুকুরে নামি, কারণ পাটা ধোয়ার জন্য। এই যে একজনের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, এই যে ইনি হচ্ছে ঠাকুমা। আমার বর নেই কেউ, এটা একটা ব্লগ বানানো হচ্ছে, সবাই দেখবে। তোমার দেখবে এসো, পুরো দেখবে এসো না, ঠাকুমা হয়। সামনে এসো, পিছন ক্যামেরা করে দিয়েছি, এই পারে এসো। ঠাকুমা হ্যালো বলো, দেখা না ঠাকুমাকে ওদিকে। না হ্যালো বলো, হ্যালো বলো, তো হ্যালো বলো। ঠাকুমা এনাদের বাড়ি হচ্ছে ওই সাইডে। হ্যালো, তোমার চলো ওখানেই থাক, ওখানেই দাঁড়া। হ্যাঁ না ওখানে সবাইকে হ্যাঁ নিচ তোরা দুজনকে দেখা যাচ্ছে, কিছু বলো। তোমার বাড়ি কোথায়? আমি জিজ্ঞেস করবো না তোমার বাড়ি না, আমি তো জিজ্ঞাসা করবো। আমি তো তোমার বাড়ি কোথায় তুমি সবাইকে বলো। তুমি কোথায় থাকো? সুন্দরবনে তো? হ্যাঁ আমি সুন্দরবনে থাকি। সুন্দরবনে থাকি, বলো। এসে দেখে যাও আমরা কিরকম আছি, একটু দেখে যাও। দেখে যাও, একটা ঘর পারলে দান করে যাও। ঠাকুমার একটা ঘরের খুব প্রয়োজন আছে। তো এটা হচ্ছে ঠাকুমার বাড়ি। আমরা যাই, ছোটবেলাও যেতাম, আর এখন অতটা সময় হয় না, যেহেতু আমরাও বাড়িতে থাকি না। তো এটা আমাদের ঘাট পুকুর দেখালাম। তো ছোটবেলা আমরা এখানেই বড় হয়েছি সবার সাথে। তো বন্ধুরা ব্লগটা এই অবধি, আর বাড়ালাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলো ঠাকুমা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। লাইক করে দাও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। বলো সাবস্ক্রাইব বলো, কমেন্ট করে দাও। তো ঠাকুমার জিভ ঘুরবে না। কমেন্ট করে দাও, বলো কমেন্ট করে দাও। টাটা গাইস, ঠাকুমা বলতেই পারছে না, বলছে আমার জিভ ঘুরবে না। ব্যাস এটা গানিনি কেন? জল আয়, এখানে দাঁড়া। কোথায়? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাথরিনা মির্দা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা অনেকে জানতে চেয়েছিল দিদি তোমার বাড়ি কোথায়, বড়ু তোমার বাড়ি কোথায়। অনেকে আমাকে কমেন্টও জানিয়েছো, বাট তোমাদের বলে বলেও আমি হয়রান হয়ে গেছি। তো অনেক ভিডিওতে আমি বলেছি, সেটা তোমরা হয়তো দেখোনি, কিন্তু এই ভ্লগটা আমি বানাবো শুধু আমার বাড়িটা কোথায়, আমার আশেপাশে পরিবেশ কেমন, আমার বাড়িটা পুরো হোম ট্যুরটা পুরোটাই তোমাদেরকে এই ভিডিওতে থাকবে। তো চলো আমরা এখন দেখে নিই। আমি সুন্দরবনের ছোট্ট একটা গ্রামে বসবাস করি। তো সুন্দরবন বলতে গেলে অনেকেই বলে যে তোমার সুন্দরবনে বাঘ আছে, ভাল্লুক আছে। সেদিন করে আমাকে দিদি ওখানে তো বাঘ থাকে, ভাল্লুক থাকে, কিন্তু না, আমি যেখানে থাকি সেখানে বাঘও থাকে না, ভাল্লুকও থাকে না। আমার গ্রাম থেকে, মানে আমার এরিয়া থেকে সুন্দরবন অনেকটাই দূরে। আমাদের স্কুল থেকে অনেকবার নিয়ে যেতে চেয়েছিল, বাট মা ছাড়েনি, তো যেতে পারিনি। বাট যাওয়ার খুব ইচ্ছে আছে, তো জানি না কবে যাব। তো গাইজ এই দেখো, এই যে সঙ্গপল্লবগুলো দেখতে পাচ্ছ, পঙ্গপালগুলোকে, এরা আমাদের পাশের বাড়িতে থাকে। আমরা যখন আসি তখন চলে আসে আমাদের সাথে ঘুরে, ব্লগ বানায়, ভিডিও করে। হাই বলে দাও সবাই, হ্যালো বলো। চালিয়ে দিয়েছি। কাপটা তো দরকার নেই। তো গাইজ এটা হচ্ছে আমাদের বাগান, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়িটার এখন অনেক কাজ বাকি আছে, প্লাস্টার করা হয়নি, রং করা হয়নি, ভেতরেও অনেক কাজ বাকি আছে। তো আস্তে আস্তে করব। বাড়ির এগুলো করার জন্য তো অনেক মানি দরকার তো সেই জন্য পড়ে আছে ঘরটা। তো এটা আমার বাগান, যে বাগানটা আমি এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এটা এখানে আমরা সব রকম কিছুই চাষ করি। তো দেখো বাগানগুলোকে দেখা, এই যে দেখো, এগুলো হচ্ছে বরবটি গাছ, বিনস গাছ না, দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর। ওয়াও দিদি হেভি, বাবা ডাল ভেঙে গেছে পুরো। ফুল তো গাছেই সুন্দর লাগে সব থেকে বেশি। হ্যাঁ, আর পেঁপে গাছগুলো দেখা, আর কত পেঁপে গাছগুলো দেখো ভর্তি। আর এদিকে একটা পেঁপে গাছ আছে, তোমাদেরকে দেখায়। কোন দিকে দিদি? আগে যে আমাদের পুরানো বাড়িটা ছিল, পুরো এই পজিশনে বাড়িটা ছিল, জায়গা তোমরা দেখেছো কিনা অন্য ব্লগে। তো এই যে পেঁপেটা এখানে দেখতে পাচ্ছি, এটা বাইরে থেকে দেখা যাচ্ছিল অনেক বড় পেঁপে, আর পেঁপেটা ভালো, কিন্তু ভেতরে এসে দেখছি অর্ধেকটাই পাখিগুলো খেয়ে নিয়েছে। পেঁপেটা পারবো? তুই পারতে পারবি? তুই গাছে উঠতে পারবি? ওকে একটু দেখা তো লাগে। এই গাছে পালায় সব উঠতে পারে। আমার দিকে দেখ, উঠে। তো
গাইজ এসেছি, চলে যাচ্ছি, বনু আমাদের এগিয়ে দিতে যাবে। আর এই দেখো আমার গুবলু ভাই, এখানে আমার ভাই কটা ফটো তুলে চলে যাচ্ছি। ভাই কটা ফটো তুললাম, আমার সোনটা ভাই। আমার ভাইয়ের কটা দিদি? দুটো। ইয়েস। আর বোন, ও মা আসো। এবার আমার ব্যাগ নিয়েছিস, আমার ব্যাগটা নিয়ে আয় বনু। প্যান্টের কি অবস্থা, পুরো দাগ হয়ে গেছে। হুম। বরবটি দেখো সদ্য গাছে বরবটি হয়ে আছে বৌদিদের বাগানে। এই দেখো কি সুন্দর। ওই যে মারা যাচ্ছে সবাই সামনে। এসেছি, আবার চলে যেতে হচ্ছে। দেখেছি কত বরবটি হয়েছে, সিম গাছ দেখো খালি কত সিম, পুরো রাস্তার গায়ে সিম হয়েছে, কিন্তু কেউ নেয় না। এ দেখো জেঠুদের গাছ। বললাম তো, বৌদি জেঠু দাদা সবার বাগান। ইস থোকা থোকা হয়েছে, থোকা থোকা সিম হয়েছে দেখো। কি দেখবো? ই দেখো লাউ বাগান চলে যাবে না।